রান্নাটাও খুব নিজেই লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বছরের শেষ দিনের আগের দিন, আজকে হচ্ছে 30 ডিসেম্বর 2025। বছরের শেষের আগের এই রাতগুলো মেমোরিজ ক্যাপচার করে রাখার জন্য আমার এই ভিডিও। তো আজকে বাড়িতে হচ্ছে স্পেশাল রান্না। কালকে হয়তো বেরোতে পারি, আবার নাও বেরোতে পারি। তো তার জন্য স্পেশাল রান্নাটা আজকেই করে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি পুরোই শেয়ার করব, কি করছি। গুড্ডুকে সন্ধ্যাবেলা বলেছিলাম অফিস থেকে ফেরার সময় চুরমুর আনতে, অনেকদিন চুরমুর খাওয়া হয় না, তো চুরমুরটা এনেছিল। এটা আমি আর বারবি এখানে শেয়ার করে খাচ্ছি। ও তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, আজকের ভিডিওটা কিন্তু শুরু করবে বারবি। সেরকম কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু রান্না করার সময় দেখি বারবি রেকর্ড করছে ওর কথা। দেখতে থাকো তোমরা। আজকে আমরা কাবাব আর লুটি খাবার, চিকেন স্টু। এখন হচ্ছে মশলা বাটা হচ্ছে। আদা তো ছাড়ানো আগেই হয়ে গেছিল। কখন আগে হয়ে গেছিল, কাটা হয়েছিল অর্ধেকটা করে, ছাড়ানো হয়ে গেছিল। আর স্টুয়ের রসুন হচ্ছে একসঙ্গে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি, হচ্ছে অন্য রসুনের সঙ্গে ভালো করে হচ্ছে করে ছাড়িয়ে নিয়েছি। এই যে আর আদাটা, এই যে মশলাটা হচ্ছে ভেঙে ভেঙে ডালটা হচ্ছে। রসুন আর আদাটা হচ্ছে আমার মা কাটছে, আর হচ্ছে এই মশলাটা বাটছে আমার পাপা। আর একটা জিনিস হচ্ছে, এবার এই জিনিসটা এটাই রান্না হবে আজকে, ওভেন। আর হচ্ছে আমাদের মশলা বাটা ফিনিশিং করতে হবে মশলা বাটাটা। চিকেনটাই কেটেছিলাম, চিকেনটাকে কেটে হচ্ছে অনেক সুন্দর দামি মশলা দিয়েছে। কি তোমরা জানোই এটা কি? এটা হচ্ছে মাংস কাটছে, হচ্ছে আগে মাংস কাটলাম, তারপর হচ্ছে বেটে নিয়ে গলিয়ে নিয়ে হচ্ছে মশলাটা দিল, তারপরে হচ্ছে দইটা একটুখানি দিয়ে মেশাবে এবার। আর এই জন্য নুন দিতে হবে হালকা করে একটুখানি, ছোট ছোট করে কেটে নেবো আলাদা। পেঁয়াজটা হচ্ছে বড় ছুরিটা দিয়ে কাটছি। এই জন্য বিনস কাটা হচ্ছে। এটা লঙ্কার মতনই দেখতে, যে এত সবুজ। আজকে ভালো রান্না হচ্ছে। অতিথিটা রান্না করা খুব ভালো, আমার অতিথি খুব ভালো লাগে। ওটা টাইম দেওয়া আছে, সব বাটন দেওয়া আছে। আর দেখো কি সব। আর আরেকটা জিনিস দেখানো আছে, এই যে এটা হচ্ছে ওয়ালপেপার। এইটা এটা আজকে এসেছে। এটা হচ্ছে অনেকদিন আগে, 5 বছরে খুব সুন্দর করে আমরা হচ্ছে লাগিয়েছি। মনে হচ্ছে ইট, সাদা ইটকে রং করা হয়েছে। আমরা স্টুয়ে সবজি রেডি, আরো কিছু কাটার বাকি আছে। আর অবস্থা রাখো, এটাকে নুন দিয়েছে, হচ্ছে এই হচ্ছে সবজিটায়, আর তারপরে জল দেবে, ব্যাস। ওয়েট, রেডি। এই যে আদা দিল, একটুখানি ওয়েট করতে হবে। মানে আমি কথা বলে দেখাচ্ছি না, আমি এমনি এমনি দেখাচ্ছি। এরকম করে দেখালে একটু মুখটা একটু ভালো লাগে। এটা দই দিয়ে রসুন আদা দিয়ে ভালো করে মাখতে হবে। চাটনি আমাদের রেডি, চাটনি মেশাচ্ছে, আবার মাখাই শুরু হয়ে গেছে, ব্যাস চালানো হয়ে গেছে। একটু করতে হবে, 5 মিনিট একটু গরম করতে হবে, তারপরে কাবাব দিতে হবে। একটু পোড়া পোড়া খাই তো আমরা 3 জনে, তাই পোড়া পোড়া খেতে তো বলো ডিলিশিয়াস। ওইটা এই জারটা লাল রঙের, হ্যাঁ হ্যাঁ, কাবাবের কাঠি আছে ওতে। ওয়াও গাইস, লুক দ্য কাবাব কাঠি বলে, কাবাব স্টিক। হ্যাঁ, ও তো বাংলায় বলেছে কাবাব কাঠি। ছোটবেলার স্মৃতিগুলো এখন কি সুন্দর রেকর্ড করে রাখা যায়, তাই না? বারবির কথাবার্তা, সেই কারণেই আমি চেষ্টা করি রেকর্ড করে রাখার। এই যে ভিডিওতে
ভয়েস দিচ্ছিল ওইগুলো আমি রেখেই দিয়েছি। আমি চাইলেই সেখানে আমার ভয়েস ওভার দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে না, ওটা থাক। তো এখানে গুড্ডুর কাবাব প্রিপারেশনটা রেডি। তো আমরা এখন ওটিজিতে দিয়ে দেবো, এটা হতে থাক। আর তার মধ্যে আমাদের স্টুটা রেডি হয়ে গিয়েছে। প্রচণ্ড শীতের রাতে গরম গরম স্টু খেতে কার না ভালো লাগে, আর প্রচণ্ড হেলদি একটা খাবার। তো বছরের শেষটা আমরা হেলদি খাবার দিয়েই করছি, যাতে পরের বছরটা খুব ভালোভাবে থাকতে পারি হেলদি। আর এই ডেকোরেশনটা কিছুদিন হলো করেছি, মানে ইয়ার এন্ড স্পেশালি করেছি। এগুলো সবই আমার মিশো থেকে নেওয়া। এখানে দেখো একটা সুন্দর আয়না লাগিয়েছি, যাতে কাজ করতে করতে আমি মুখটা দেখে নিতে পারি। চিকেন স্টিউটা খেতে খেতে একবার আমরা গিয়ে চেক করলাম ওটিজিতে কাবাবটা হয়েছে নাকি। তো ফার্স্ট টাইম ওটা পুরোটা তৈরি হয়নি, তো আবার কিছুক্ষণ টাইমটা দিয়ে আবার চেক আমাদের কাবাব প্রায় রেডি। তো এখন ওভেন থেকে বার করব, দেখি কেমন অবস্থা। কিছুটা টাইম এক্সটেন্ড করে দিতে সেকেন্ড টাইমে দেখলাম এটা পুরো রেডি হয়ে গিয়েছে। গরম গরম চিকেন কাবাব সার্ভ করে দিচ্ছে গুড্ডু এখানে। প্রথমে আমি একটু টেস্ট করে দেখলাম, খেয়ে দেখলাম যে না, একদম ঠিক আছে, পারফেক্ট। তারপর কাবাব আর তার সাথে ধনিয়া চাটনি। আমি এই যে রুটি দিয়ে খাবো। একটাই নিয়েছি। ভালো। যে কোনো তিনটে নাও। খাবো। হ্যাঁ, আমি একটা খেয়েছি, মেয়ে একটা খাচ্ছে, আর একটা আমি খাবো। ভালোই লাগে। আমারও লাগছে, পুরো ঠিকই হয়েছে। ডিনার কমপ্লিট আমাদের। এখন বসেছি এই যে আইসক্রিম নিয়ে, 2-in-1 ফ্লেভার, আমার ফেভারিট। 2-in-1 আর চকলেটটাই আমার খেতে ভালো লাগে। আইসক্রিম ছাড়া তো ডিনার ফিনিশ হয় না, তো প্রায় আমি আইসক্রিম খাই, খেতে খুব পছন্দ করি। এই গুড্ডুকে বললাম চকলেটটাই আনতে, বাট আমি কাপ আনতে বলেছিলাম যাতে রেগুলার না খাই, তো বারই এনেছে, তো বার থেকে কেটে খাচ্ছি এখন। আর চালিয়েছি টিভি, এখন একটা মুভি দেখবো। এখন গুড নাইট, গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর। কালকে রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি গুড্ডুর বেরোনো আছে, তো তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি, উঠে কিচেনের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর শুধু ভাত রান্না করতে বাকি আছে। বাজে এখন সবে মাত্র 10টা। আর এই যে সকালবেলা এক গ্লাস জল খাওয়ার পর, গরম জল, এক গ্লাস জল খাওয়ার পর এখন খাবো কফি আর বিস্কিট। হ্যাঁ, চিনি ছাড়াই খেতে চাই, কিন্তু আজকে 31, বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন একটু মন যেরকম চাই সেরকম খেতে চাই, তো তার জন্য এই চো আমার কফি। এই কাপটা লাস্ট ইয়ার বিধাননগর মেলা থেকে কিনেছিলাম, একসাথে দুটো কিনেছিলাম, একটা ভেঙে গেছে অলরেডি, আর এইটা এখনও আছে। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, মানে ঠান্ডা তো ভালোই পড়েছে, খুবই পড়েছে বলতে গেলে, কিন্তু তার সাথে বেশ রোদ উঠেছে। আর শীতকালে কি হয় না, আমার এই রুমটাতে খুব সুন্দর রোদ আসে, দক্ষিণ পূর্বমুখী রুম, তো তার জন্য কি হয়, পূর্ব দিকটা দিয়েও যেমন রোদ আসে সকালবেলাটা, আর একটু বেলাটা হতে এই দক্ষিণ দিক দিয়েও খুব সুন্দর রোদটা আসে। সামনের জানলাটা দিয়ে এত হাওয়া আসছে, এত হাওয়া আসছে, কিন্তু তাও বেশ ভালো লাগছে। ঠান্ডা তো খুবই, কিন্তু তাও কেন জানি না আজকে মনে হয় বছরের শেষ দিন বলে, বছরের শেষ দিনের এই হাওয়াটাও খুব নিজের লাগছে, খুব কাছে লাগছে। কখনো কখনো পুরনো জিনিসকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে, তাই না? আজকের রাতটা পেরোলেই নতুন বছর। কত কিছু হয়ে গেল আজকের এই বছরে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো ভুলেই গিয়েছি যে আমি পায়েস বসিয়েছিলাম, আর সাথে মাছ ভাজাও। বেশ কিছুদিন ধরে নতুন গুড়ের পাটালি বাড়িতে ছিল, তো সেটাই আজকে বছরের শেষ দিনে একটুখানি পায়েস রান্না করে নিচ্ছি। আজকে লাঞ্চে হবে মাছ ভাজা, ডাল, সবজি ডাল আর পায়েস। তারপর রান্নাবান্না সেরে গুড্ডু অফিসে চলে যাওয়ার পর আমি ঘরের কিছু কাজ গুছিয়ে নিলাম। এই ব্যাগটা দেখো না, নিয়ে বেরিয়েছিলাম একদিন, কিন্তু ওয়াটার বটলটা লিক করার কারণে ব্যাগটা পুরো ভিজে গিয়েছিল, তো ওটা রোদে শুকোতে দিলাম, আর বাকি জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম। আর বারবিকে হেল্প করতে বলায় ও এখানে কার্পেটটা পেতে দিল, যা ঠান্ডা, মেঝেগুলো না ভীষণ ঠান্ডা হয়ে যায়। আর এই দেখো সুন্দর করে সাজিয়ে রাখলে ঘরদোর কি সুন্দর লাগে, আর মনটাও ভালো থাকে। আর এখানে আমি যখন বেডরুমটা গুছোতে এলাম, বারবি প্রচণ্ড ডিস্টার্ব করেছিল প্রথমে, তো তারপর আমি ওকে বললাম তুই আমাকে একটু হেল্প করে দে। ও যখন ডিস্টার্ব করতে থাকে আমাকে, তখন যদি ওকে বলি একটু হেল্প করে দে, ও পুরোটাই আমাকে হেল্প করে দেয়। আর রাত্রিবেলা গুড্ডু বাড়িতে আসার পর আনিয়েছিলাম মোমো। এই হচ্ছে আজকে আমার ডিনার।
মানে সব আমি খাবো না, আমরা শেয়ার করে খাবো। বাকি ওদের ডিনার কমপ্লিট, আমার সাথে ওরা শেয়ার করবে। দিস পড়ে যাবে এটা হচ্ছে সস আর এতে শুরু করো। ও আমার জন্য বলে আমাকে দিয়ে স্টার্ট হবে। একটুখানি দে। বাড়িতেই ডিনার সেরে রাত্রিবেলা 11টার সময় গিয়েছিলাম শ্রীভূমিতে। শ্রীভূমিতে প্রোগ্রাম হচ্ছে, তো আজকে প্রোগ্রাম এসেছিল জিৎ গাঙ্গুলি। আর তারপর বর্ষবরণ ওখানে খুব সুন্দর করে করা হয়। তো প্রতি বছর এতটা রাতে আসা হয় না, এবছর যেহেতু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তো তার জন্যই রাত্রিবেলা আমরা উপস্থিত থাকতে পেরেছি। তার কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বাকি প্রচণ্ড ভিড় ছিল শ্রীভূমিতে। পার্ক স্ট্রিটেও প্রচুর ভিড় হয়, আর এখানেও সেরকম খুবই ভিড় হয়েছে। তো তার মধ্যেই কিছুক্ষণ প্রোগ্রাম দেখে আমরা বাড়ি চলে এসেছি। অত রাতে ঠান্ডায় আর বেশিক্ষণ থাকেনি। গুড মর্নিং। আজকে তো জানুয়ারি মাসের প্রথম দিন, তো আজকে স্পেশাল রান্না না করলে হয়। তো সেই জন্য আজকে সকালে মানে আজকে দুপুরে লাঞ্চে থাকছে পোলাও আর চিকেন কষা। চিকেন কষা গুড্ডু আগেই রান্না করে নিয়েছে, পোলাওটা রান্নার দায়িত্ব আমার। তো আমি প্রথমে কাজু কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করে, তারপর পোলাওটা রান্না করে নেবো চটপট। চিনি দিয়ে দিই, হ্যাঁ চিনিটা দিয়ে নাড়ো। একটু চিনিটা হবে। রান্না কমপ্লিট। তো এখন বাজে ঘড়িতে 1টা। তো লাঞ্চ করতে একটু দেরি আছে, বারবি এখনও স্নান করেনি। তো আমি বসেছি এখন পায়েস নিয়ে। কালকেই পায়েসটা রান্না করেছিলাম। একটা জিনিস দেখাই, কালকে বারবি কিনেছে এইটা 31st নাইটে। এই জিনিসটা দেখতে পেলাম, গেছিলাম শ্রীভূমি, তো ওখানে এটা বিক্রি হচ্ছিল। একটা জায়গাতেই দেখেছি। আমরা বসে গেছি লাঞ্চ করতে, এখন বাজে হচ্ছে 2:10। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে ভালো খাবার, তার জন্য একটু আগে আগেই খিদে পেয়ে গেছে। বারবির খাওয়া প্রায় শেষ। তো এই হচ্ছে পোলাও, যেটা এতক্ষণ ধরে রান্না করলাম, আর এই হচ্ছে চিকেন, দুটোই নন স্পাইসি। আর বারবির খাওয়া প্রায় শেষ। হ্যাপি নিউ ইয়ার বল। তোমাদের সবার নতুন বছরটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে। সবাই ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, আর সবাইকে ভালো রাখো। আর সবথেকে বড় ব্যাপার, নিজেকে কিন্তু ভালোবাসতে আর ভালো রাখতে ভুলো না, সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।